বন্ধুরা, এই কাটা আমগুলো দেখো এখানে। এই মাদুরের ওপরে এক্ষুনি রোদে দিয়ে দিলাম, আমগুলো এক্ষুনি শুকিয়ে যাবে। কি টেস্টি টেস্টি আমগুলো, বিট লবণ দিয়ে খেতে কি ভালো লাগছে। খুব টেস্টি টেস্টি আম। হ্যাঁ পলি দিদি, এত আমগুলো খুব টেস্টি 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 আম। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা হচ্ছে আমাদের গরিব রাধার বাড়ি। আর আমাদের আগের পর্বে তোমরা তো দেখেছো শ্যামল বাগান থেকে কত কাঁচা কাঁচা আম নিয়ে এসছে। আর এখন রাধা বসে বসেই সেই আমগুলো কাটছে। রাধা যে আমের আচার বানাবে। ওমা, এখানে পরি আর গুড্ডু দেখছি কটা আম নিয়ে বসে বসে খাচ্ছে। টেস্টি টেস্টি আম বলে কথা। তাহলে এবার চলো দেখি এদের আজকের গল্পে ঠিক কি হয়। তোদের তো কখন থেকে বলছি এই আমগুলো খাস না, টক টক আমগুলো নিয়ে খাচ্ছিস। এবার গলা ব্যথা হোক, তখন দেখবি কেমন লাগে। না মা, একটু টক না, ভালো খেতে আমগুলো, খুব টেস্টি টেস্টি, তাই না লে ভাই বয়? হ্যাঁ লে পলি দিদি, আমগুলো খুব টেস্টি টেস্টি আম, কাঁচা কাঁচা আম, খুব টেস্টি টেস্টি আম। কি টেস্টি টেস্টি আমগুলো, বিট লবণ দিয়ে খেতে কি ভালো লাগছে। খুব টেস্টি টেস্টি আম। হ্যাঁ পলি দিদি, এত আমগুলো খুব টেস্টি 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 আম। দেখ খেলে তো টকাস টকাস করে আওয়াজ হয় মুখে। ঠিক আছে, আর বেশি খাবে না, অল্প করে খাও। মা, ও মামা, ও মা। হ্যাঁ রে, আবার কি হলো রে তোর? ও মামা, তুমি এত আম দিয়ে কি করবে মা? এখানে এত আম কাটছো তুমি, এই আমগুলো দিয়ে কি হবে? আরে পরি, আমি সব আমগুলো এখন শুকাবো। শুকিয়ে কিছু আমের আচার করব, আর কিছু আম শুকিয়ে রাখবো সামনে বছরের জন্য। বৌমা, বৌমা গো। আরে হ্যাঁ মা, বলুন। বৌমা, আম কাটা হলো তোমার? এরপর তো দেখি রোদ চলে যাবে, রোদে তো আমগুলো দিতে হবে। হ্যাঁ মা, দেখুন এই আমগুলো কাটা হয়ে গেছে, আমি আরও কটা আম কাটছি। হ্যাঁ বৌমা, তাড়াতাড়ি আমগুলো কাটো। চলো দেখি আমিও একটু হাত লাগাই আম কাটতে। হ্যাঁ মা, আসুন না, আমরা দুজনে একসাথে আমগুলো কাটি, তাড়াতাড়ি আমগুলো কাটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বৌমা, চলো দেখি আমিও এবার হাত লাগাই আম কাটতে। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা আর রাধার শাশুড়ি এখন একসাথে আম কাটতে বসলো। এই তো অনেকগুলো আম কাটা হলো মা, আপনি এসে অনেক আম কাটছেন মা। আরে রাধা মা, এখানে সব কি? এত আম কাটছো তোমরা? এত আম দিয়ে কি করবে রাধা? আরে পরীর বাবা, এই আমগুলো দিয়ে তো এক্ষুনি আম শুকানো হবে, আমের আচার করব, আমের চাটনি করব। ও বাবা, আম মাখা করবে না রাধা? আগের দিনের মতন একটু আম মাখা করো তো রাধা। আম মাখা করতে হবে আবার? আচ্ছা ঠিক আছে, চলো না হয় তোমার জন্য কটা আম মাখাও করে ফেলবো। আমরাও আম মাখা খাবো, আমরাও আম মাখা খাবো। আমাদের জন্য আগের দিনের মতন ঝাল ঝাল দিয়ে, মিটি মিটি দিয়ে, একটু টক টক দিয়ে, লবণ দিয়ে আম মাখা করো না আমাদের জন্য। আচ্ছা পরিশোনা, দাঁড়া, তোদের জন্যও তাহলে আম মাখা করে দেবো, তোরা এত করে বলছিস। বৌমা, আমি এই আমগুলো শুকিয়ে রোদে দিয়ে দিই বৌমা, তুমি আর কটা আম কাটো বৌমা, শুদ্ধ সবাই মিলে কটা আম মাখা খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ মা, এই আমগুলো রোদে দিয়ে দিই, তারপরে আমি আরও কটা আম কাটছি। বাবারে বাবা, সকাল থেকে আম কাটতে কাটতে আমের কষে হাতটা কালো হয়ে গেল। উফ, তাও এদের আম কাটা হয় না। দেখো রাধা, এত আম নিয়ে এসেছি, আম তো কাটতেই হবে রাধা। দাও রাধা, আমিও কটা আম কেটে দিই। তোমরা এত আম কাটছো সকাল থেকে, তোমার তো হাত দুটো রাধা কালো হয়ে যাচ্ছে। তাই তো বলছি পরি বাবা, কটা আম কেটে দাও। বাপরে বাপ, রাধা যেভাবে এখানে এভাবে রেখেছে আমের ঝুড়িটা, বন্ধুরা
কি করে যে ছুরিটা আনতে যাব। ওই এই তো পেয়েছি ছুরি। দাও রাধা দাও, এবার বলো রাধা কি কি আম কাটতে হবে। এই যে দেখো আমি ছুরি নিয়ে বসে পড়েছি। আরে পরীর বাবা, তুমি এই যে এক ঝুড়ি আম আছে, এই সব আমগুলো কেটে দাও। আমি আমের আচার করব আর আম মাখা করব। আচ্ছা রাধা দাও, ঝুড়িটা দিকে দাও, আমি সব আম কেটে দিচ্ছি। এই যে বন্ধুরা, দেখেছো বৌমা কত আম কেটে দিয়েছে। এইখানে বেশ ভালোই রোদ্দুর এসেছে। এখন এই কাটা আমগুলো এখানে চটপট রোদে দিয়ে দিই। একটু বাদে আর একটু রোদ থাকবে না, আমগুলো এক্ষুনি শুকিয়ে যাবে ভালো করে রোদ পেলে। বাবা, এত আম কেটে কেটে শরীরটা ক্লান্ত হয়ে গেল। একটু পরে এই সব আম পুরো শুকিয়ে কালো হয়ে যাবে, তারপর দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে দেখতে। দেখো রাধা, ছুরি দিয়ে কি সুন্দর আম কাটছি রাধা, দেখেছো? তোমার বটির থেকেও ছুরিতে আরো বেশি তাড়াতাড়ি হচ্ছে রাধা। দেখছো রাধা, 1 মিনিটে সব আম আমি কেটে শেষ করে দিলাম। আরে হ্যাঁ পরীর বাবা, তাই তো দেখছি, কিন্তু আমি তো ছুরি দিয়ে কাটতে পারি না গো পরীর বাবা। আরে রাধা শিখতে হয় রাধা, শিখতে হয়, বুঝলো তো? যাকগে রাধা, আমার তো আম কাটা হয়ে গেল। এবার তুমি ঝটপট করে কটা আম মাখা করো দেখি। পরীর বাবা, আগের দিন তো আম মাখা করেছিলাম, তাহলে আজকে একটু আমগুলো বেটে বেটে ভালো করে আম মাখা করি অন্যরকম করে। হ্যাঁ হ্যাঁ, অন্যরকম করেও আম মাখা করো। এত আম যখন এনেছি আমি বাগান থেকে, সব রকমভাবেই আম মাখা খাওয়া হবে তাহলে। আচ্ছা পরীর বাবা, তাহলে তুমি হামনদিস্তাটা নিয়ে আসো, হামনদিস্তায় আমগুলো ছেঁচে দাও, আমি তারপরে আম মাখা করছি। ও বাবা, আবার হামনদিস্তা লাগবে উনার। আচ্ছা দাঁড়াও, আমি হামনদিস্তা নিয়ে আসছি। এ রাধা, এ দেখো রাধা, আমি হামনদিস্তা নিয়ে চলে এসেছি রাধা, আমগুলো দাও। এই যে পরীর বাবা, এই হচ্ছে আম, দেখো এই পুরো এতগুলো আম, এই 1 গামলা আম। এই 1 গামলা আম এখন তুমি বসে বসে হামানদিস্তায় থেতো করো। এই 1 গামলা আমি এখন মাখা করব। এ রাধা, আমি হামনদিস্তা দিয়ে এখন থেতো করছি, তুমি আমগুলো এই হামনদিস্তার মধ্যে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। পরীর বাবা, দেখো এই কতগুলো আম, এই সব আম আমি হামনদিস্তায় দিয়ে দিলাম। হ্যাঁ রাধা, ভালো করে দাও। এইবার সব আম দিয়ে, মশলা দিয়ে, লঙ্কা দিয়ে ভালো মতো এখানে মাখবো। ওরে বাবা রে বাবা, বন্ধুরা এ হামানদিস্তাটা তো দেখছি হেব্বি ভারী গো বন্ধুরা। এত বড় হামানদিস্তা ভারী হবে নাই বা কেমন। যাকগে, এবার একটু বসে নিয়ে ভালো মতো হামনদিস্তা দিয়ে আমগুলো আচ্ছা মতন থেতো করি। বাবা, ও বাবা, বাবা, আরে হ্যাঁ পরিশোনা, তোমার আবার কি হলো বলো। বাবা, ভালো করে হামনদিস্তা দিয়ে থেতো করো বাবা, আমরা থেতো থেতো করে আম মাখা খাবো, ভালো করে থেতো করো। হ্যাঁ বাবা। আচ্ছা পরিমা, ঠিক আছে তাই হবে। আমি হামনদিস্তা দিয়ে ভালো করে আমগুলো থেতো করছি, দাঁড়া তোরা। ও বৌমা, বৌমা গো। হ্যাঁ মা, বলুন কি হলো? দেখো বৌমা, রোদ্দুর পড়ে আমগুলো কত সুন্দর কালো কালো হয়ে শুকিয়ে গেছে, দেখেছো? পুরো আমগুলো কালো কালো হয়ে গেছে। আরে হ্যাঁ, তাই তো মা, আমগুলো তো রোদ্দুরে একদম কটকটে করে শুকিয়ে গেছে। খুব ভালো রোদ পেয়েছে বৌমা। হ্যাঁ মা, এবার আমি এই আমগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটু আচার করতে পারবো, শুকনো শুকনো ঝাল ঝাল টক টক আচার। ওয়াও, ঠাম্মি কি দারুণ আমগুলো শুকনো হয়েছে, দেখো পুরো তো কালো কালো হয়ে গেছে। হ্যাঁ গো পরি দিদি ভাই, আমগুলো শুকিয়ে পুরো কালো হয়ে গেছে। এই আমগুলো দিয়ে খুব সুন্দর আমের চাটনি বানানো যাবে, আমের আচার বানানো যাবে, জানো পরি দিদি ভাই? আমি তাহলে মাম্মামকে আজকেই বলবো আমের আচার বানাতে। আমার তো আমের আচার খেতে খুব ভালো লাগে।
হ্যাঁ লে পলি দিদি, আমারও আমের আচার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মা আজকেই তোমাদের জন্য আমের আচার বানিয়ে দেবে গো পরি দিদি। রাধা, ও রাধা, দেখো রাধা, আমার আম দেখো রাধা, কি সুন্দর থেতো থেতো করে দিয়েছি রাধা। এইবার এই আম দিয়ে ভালো করে একটু আম মাখা করো রাধা, জমিয়ে খাই আজকে বসে বসে। হ্যাঁ গো পরির বাবা, আজকে এই ছুটির দিনে তোমাদের সবার জন্য আমি এখন বসে বসে আম মাখা বানাবো। আর বন্ধুরা, তোমরাও যদি এখন আম মাখা খেতে চাও তাহলে ঝটপট চলে এসো আমার বাড়িতে, আমি তোমাদের সবার জন্য আম মাখা করছি। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, না হলে তোমরা আমাদের গল্প দেখবে কি করে? আমাদের গল্প যে এমনিই শেষ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।